হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ম্যাকাও সিইটি 2024 যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপর স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা ঘরে বসে তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবে তার উপর কমপ্লিট হচ্ছে প্রসেস আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে, কারণ অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো প্রকারের ভুল করো তুমি কিন্তু সেই ভুলটাকে আর কিন্তু ঠিক করতে পারবে না, তোমার কিন্তু একটা বছর লস্ট কিন্তু হয়ে যেতে পারে। রিজন হচ্ছে ম্যাকাও সিইটি এক্সামের অ্যাপ্লিকেশন ফর্মের কোনো প্রকারের কারেকশন উইন্ডো কিন্তু ওপেন হয় না। ঠিক আছে, সবার প্রথম আমরা দেখবো নোটিশ যেটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে জানো সিইটি এক্সাম হচ্ছে 15ই জুন হওয়ার কথা ছিল, তবে ইউনিভার্সিটির তরফ থেকে গতকাল 4 তারিখ একখানা লেটেস্ট হচ্ছে আমাদের নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশে বলা হচ্ছে এক্সাম হচ্ছে আমাদের পিছিয়ে যাচ্ছে। যেখানে আমাদের বলা হচ্ছে সিইটি এক্সামের অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আমাদের চালু হচ্ছে 5ই জুন থেকে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। অর্থাৎ 5 তারিখ থেকে 22 তারিখ অবধি তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে, অনেকটাই কিন্তু হাতে সময় দেওয়া হয়েছে। এবং আমাদের এক্সাম ডেট হচ্ছে 15ই জুন থেকে পিছিয়ে দিয়ে আমাদের এক্সাম ডেট কিন্তু 29 জুন করে দেওয়া হয়েছে, অর্থাৎ জুন মাসের 29 তারিখ কিন্তু আমাদের সিইটি এক্সাম 2024 হতে চলেছে। সো হাতে অনেকটাই আমাদের কাছে কিন্তু এখন টাইম আছে। তাহলে এটা ছিল আমাদের নোটিশ। জিম্যাটেরও নোটিশটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সেম আছে। এবার চলো দেখি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ফিল আপ করতে পারবো। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের সবাইকে সবার প্রথম ম্যাকাও এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যার লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, অথবা তোমরা এত ঝামেলা না রাখতে চাইলে সিম্পল আমার ওয়েবসাইটে আসতে পারো youthcareerup.com। আসার পর এক্সাম ম্যাকাও সিইটি 2024, তাহলে তোমরা ম্যাকাও সিইটি যে আমাদের যে মক টেস্ট আছে এবং বিজয় ব্যাচ আছে তার ওয়েব পেজে চলে আসবে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাচ্ছ ম্যাকাও সিইটি 2024 অ্যাপ্লিকেশন ফর্ম। এর মধ্যে যেই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে হচ্ছে চলে আসছো, যেখানে যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন 2024 সিইটি এক্সাম। এবং এর মধ্যে ক্লিক করার পর তোমাদের কাছে এই ওয়েব পেজটা ডাইরেক্ট হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা খুব সহজে তোমরা হচ্ছে ওপেন করতে পারবে। যেখানে দেখো লেখা আছে সিইটি এক্সাম, আমাদের স্টার্টিং ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন 5 তারিখ, অ্যাপ্লিকেশন শেষ হবে 22 তারিখ, ডেট অফ এক্সাম 29 তারিখ। জিম্যাটের ক্ষেত্রেও সমস্ত ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে। তো আমি এখানে সিইটি এক্সামের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দেখাবো। তো সিম্পল এখানে অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। যেই আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব আমরা হচ্ছে এখানে ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েব পেজে চলে আসছি। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবার প্রথম এই যে ডিটেলস গুলো আছে এই ডিটেলস গুলোকে আমাদেরকে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ডিটেলস এখানে কি কি আছে, নাম্বার 1 অ্যাপ্লিকেশন গ্রুপ। তো তোমরা প্রত্যেকে জানো সিইটি এক্সাম তিনখানা ক্যাটাগরি স্টুডেন্টরা দিতে পারে, ইউজি, পিজি1, পিজি2। যারা আফটার গ্রাজুয়েশন এমএসসি মাস্টার ডিগ্রি করবে ম্যাকাও থেকে তাদের জন্য পিজি1 অথবা পিজি2, এবং যারা হচ্ছে বিসিএ বিবিএ এই সমস্ত কোর্সগুলো করতে চাও আফটার 12 তাদের জন্য ইউজি। তো আমি এখানে ইউজিটা দেখাচ্ছি, তো সিম্পল ইউজিতে ক্লিক করব। আফটার দ্যাট তুমি দেখতে পাচ্ছ মোড অফ সিবিটি, অর্থাৎ এক্সামের মোড, যেটা আমাদের এখানে পিসি এন্ড ল্যাপটপ ঘরে বসে দেওয়া আছে সেটাকেই সিলেক্ট করব। দেন তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ আছো কিনা, অর্থাৎ তুমি কি হ্যান্ডিক্যাপ, ইয়েস হলে ইয়েস, নো হলে নো হচ্ছে অবশ্যই কিন্তু এখানে রাখবে। ঠিক আছে, এরপর ন্যাশনালিটি নিচে সিলেক্ট করবে যেটা হচ্ছে ইন্ডিয়ান। আধার নাম্বার এখান থেকে প্রোভাইড করবে আধার কার্ড দেখে সঠিকভাবে। দেন আধার নাম্বারটাকে রি এন্টার করবে, মোবাইল নাম্বার দেবে, আর মোবাইল নাম্বার তোমার যেন একদম কারেক্ট মোবাইল নাম্বার হয়, এবং ইমেল আইডিও যেন তোমার একদম কারেক্ট যেন ইমেল আইডি এখানে হয়। বিকজ মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মধ্যে কিন্তু তোমার এক্সামের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের কনফার্মেশন মেসেজ এবং তারপর তোমার হচ্ছে এক্সামের লিঙ্ক সবকিছু কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মধ্যে পাঠাবে, তাই দুটোই যেন সঠিক হয়। দেন ক্যাপচাটা ফিল আপ করার পর এখানে তুমি চেক করবে, টিক মার্ক দেবে এবং দেওয়ার পর সাবমিট বাটনে সিম্পল ক্লিক করবে। তাহলে চলো এখন এই ডিটেলস গুলো আমি সমস্ত ফিল আপ করি, তারপর পরবর্তী নেক্সট প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমার এখানে সমস্ত ডিটেলস হচ্ছে ফিল আপ হয়ে গেছে, এন্ড আমি এখানে এই চেক বক্সটাকে চেক করেছি। এবার হচ্ছে আমি সিম্পল এখানে সাবমিট বাটনে ক্লিক করব, তোমরাও তাই করবে। তো সাবমিট বাটনে যেই আমি ক্লিক করছি তারপর দেখো এখানে আমাদের কাছে দেখাচ্ছে একটা পপ আপ, আর ইউ শিওর। যদি তোমার মনে হয় কোনো ডিটেলস চেঞ্জ করতে হবে সিম্পল নো, ক্যান্সেল ইট এন্ড ডিটেলস গুলোকে চেঞ্জ করবে, বিকজ আফটার সাবমিট তুমি কিন্তু এখানে কোনো চেঞ্জেস করতে পারবে না। আমার সমস্ত ডিটেলস ঠিক আছে, তো আমি সিম্পল ইয়েস আই এম শিওর বাটনে ক্লিক করব। যেই আমি করব তারপর একটু ওয়েট করবে এবং তুমি দেখো আবার এগেন তুমি হচ্ছে সেম পেজের মধ্যে রিডাইরেক্ট করেছো। এবার এখানে এখন রিডাইরেক্ট করার পর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করতে হবে। যেই অ্যাপ্লিকেন্ট লগইনে তুমি ক্লিক করবে এখন তোমাকে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে প্রোভাইড করতে বলা হচ্ছে।
তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা কোথা থেকে পাবে? রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমরা হচ্ছে প্রত্যেকে তোমাদের যে ইমেল আইডিটা দিয়েছিলে এবং যে মোবাইল ফোন নাম্বার দিয়েছো সেখানে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেই তোমরা পাবে এবং সেটাকেই কিন্তু এখানে প্রোভাইড করবে। দেন ক্যাপচাটাকে ফিল আপ করে লগ ইন বাটনে প্রেস করলে তোমরা হচ্ছে পরবর্তী ফার্দার প্রসেসটা হচ্ছে পাবে। আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা কিন্তু প্রোভাইড করেছি, যেটা আমি আমার ইমেল আইডি থেকে পেয়ে গেছি। অ্যান্ড দেন আমি এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর লগ ইন বাটনে চাপ দেবো। যেই লগ ইন বাটনে চাপ দেবো তারপর এখানে তোমার ওভারঅল হচ্ছে ডিটেলসটা দেখাচ্ছে যেরকম তুমি ইনফরমেশন দিয়েছো। যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে 600 টাকা দিতে হবে, এবং যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে 300 টাকা দিতে হবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 300 টাকা আছে। যেহেতু আমি জেনারেল সিলেক্ট করেছি তো আমাকে 600 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এবার পরবর্তী স্টেপ হচ্ছে তোমাকে এখন পেমেন্ট করতে হবে। আর পেমেন্টের জন্য তোমাকে প্রসিড ফর পেমেন্ট এই যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে ক্লিক করতে হবে। প্রসিড ফর পেমেন্ট বাটনে যেই আমরা ক্লিক করব তারপর আমাদের কাছে দেখো এখানে পেমেন্টের পোর্টালটা ওপেন হয়ে গেছে। এবার এই যে পেমেন্টের পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেমেন্টের পোর্টালের এখান থেকে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। সবার ফার্স্ট তোমাকে পে উইথ এখানে ক্লিক করার পর তুমি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেটা দেখতে হবে। যদি তোমাদের এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা করবে। যাদের এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই কোনো চিন্তা নেই, অন্যান্য ব্যাংকের যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে তার মাধ্যমেও করতে পারো। ডেবিট কার্ড মানে অর্থাৎ তোমার ব্যাংকের এটিএম কার্ড। ফর এক্সাম্পল আমার কাছে ইউকো ব্যাংকের এটিএম কার্ড আছে, সো আমি এখানে আদার ব্যাংক ডেবিট কার্ড হচ্ছে সিলেক্ট করব। করার পর কার্ড নাম্বার, তার এক্সপায়ারি, সিবিভি এবং কার্ডের মধ্যে যে কার্ড হোল্ডারের নাম আছে সেই নামটা দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা ফিল আপ করার পর প্রসিড বাটনে ক্লিক করবে। যদি কেউ ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে ইউপিআই অপশনটাও আছে, নেট ব্যাংকিং অপশনটাও আছে। তাহলে এখন চলো আমি অনলাইনে পেমেন্ট করি এবং তারপর পরবর্তী প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে পেমেন্টটা আছে 600 টাকা, সেই 600 টাকা হচ্ছে আমার পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। যেই আমার এখানে 600 টাকা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখো আমার কাছে এখানে মেসেজ শো করছে পেমেন্ট সাকসেসফুল, এবং আমার কাছে এখানে ফার্দার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই পেজটি ওপেন হয়ে গেছে। এবার আমাদেরকে এই যে পেজটি আছে এই পেজটিকে হচ্ছে ভালো করে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো চলো এবার আমরা ভালো করে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটাকে হচ্ছে ফিল আপ করবো, ঠিক আছে? সবার প্রথমে এখানে তোমাকে অ্যাপ্লিকেশনের মধ্যে যে জিনিসগুলোকে ফিল করতে বলা হয়েছে সেটা হচ্ছে ফাদার্স এর নেম। তো সবার প্রথমে তুমি তোমার বাবার নামটা দেবে, দেন প্যারেন্টস অথবা গার্জেনের মোবাইল নাম্বারটা দেবে। যদি তুমি এখানে বাবাকে গার্জেন হিসেবে রাখতে চাও তোমার বাবার মোবাইল ফোন নাম্বারটা হচ্ছে এখানে অবশ্যই প্রোভাইড করবে। আফটার দ্যাট তোমাকে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। কমিউনিকেশন অ্যাড্রেস মানে তোমার বাড়ির ঠিকানা দিতে বলা হচ্ছে, যেগুলোকে তুমি এখানে ভালো মতো সিলেক্ট করবে। দেন এডুকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলস এর মধ্যে ক্লাস 10 এবং 12 এর ডিটেলস এখানে হচ্ছে দিতে বলা হচ্ছে, যেহেতু আমরা ইউজির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছি। পিজির ক্ষেত্রে যদি ফিল আপ করতাম তাহলে এখানে কিন্তু গ্র্যাজুয়েশনেরও সমস্ত সেমিস্টারের ডিটেলস আমাদেরকে দিতে হতো। তো যেহেতু ইউজির জন্য ফিল আপ করছি তাই 10 আর 12 দিতে হবে। তো এখানে তুমি সিম্পল তোমার ক্লাস 10 এর বোর্ডটাকে সিলেক্ট করবে এখান থেকে, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করলাম। স্ট্যাটাস কোয়ালিফাইড, কত সালে পাস করেছো এবং তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে দেবে। এরপর ক্লাস 12 এর ক্ষেত্রে তুমি তোমার বোর্ড সিলেক্ট করবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যদি আমি বেঙ্গলি মিডিয়ামের কথা বলি। স্ট্যাটাস তোমার কোয়ালিফাইড হবে বিকজ প্রত্যেকের রেজাল্ট বেরিয়ে গেছে আমাদের, কত সালে পাস করেছো ক্লাস 12 এবং 12 এর পার্সেন্টেজ কত পেয়েছো বেস্ট অফ 5 এর মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হও, সিবিএসসি আইসিএসসি হলে বেস্ট অফ 4 এর মধ্যে, সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে ক্যালকুলেট করে বসাতে হচ্ছে। আফটার দ্যাট তোমাকে এখানে ফটোগ্রাফ দিতে বলা হচ্ছে। এবার ফটোগ্রাফের ফরম্যাট যেন 50 কেবির মধ্যে হয়। কিভাবে ফটোগ্রাফের সাইজ তুমি এখানে রিডিউস করতে পারবে? খুবই সিম্পল। এর জন্য সিম্পল তুমি এখানে গুগলে সার্চ করবে ইমেজ রিডিউসার। ইমেজ রিডিউসার যেই করবে অনেক ওয়েবসাইট চলে আসছে যেখান থেকে তুমি তোমার 1 থেকে 2 এমবির ইমেজগুলোকে খুব ইজিলি হচ্ছে 50 কেবি 30 কেবির মধ্যে হচ্ছে নামাতে পারবে। কারণ 50 কেবির মধ্যে তোমার কিন্তু ইমেজটা হতে হবে এবং জেপিজি ফরম্যাট হতে হবে। দেন সিগনেচার, একটা সাদা কাগজ নেবে, তার মধ্যে তুমি তোমার পুরো নামটা লিখবে, সেটা ছবি তুলে সেই ইমেজটাকে সেম 50 কেবির মধ্যে তোমাকে কনভার্ট করতে হবে এবং এখানে হচ্ছে আপলোড করতে হবে, ঠিক আছে? দেন এখানে তোমার আধার কার্ড আপলোড করতে বলা হচ্ছে। তো আধার কার্ডের কিন্তু এখানে ফরম্যাট পিডিএফ ফরম্যাট হতে বলা হয়েছে এবং সেই পিডিএফ কিন্তু 3 এমবির মধ্যে হবে, ঠিক আছে? সিম্পল চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডের যে পিডিএফ আছে সেই পিডিএফটাকে এখানে আপলোড করবে। দেন এই ডিক্লারেশনটাকে চেক করে সেভ বাটনে ক্লিক করবে, তাহলে পরবর্তী প্রসেসটা তোমাদের কাছে চলে আসবে। তো আমার এখানে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে।
এবার আমি হচ্ছে এখানে সিম্পল এই চেক বক্সটাকে চেক করব এবং সেভ বাটনে ক্লিক করব। যেই সেভ বাটনে দেখো এখানে আমি ক্লিক করব, এবার পরবর্তী যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ওপেন হবে, যদি এখানে কোনো প্রকারের গন্ডগোল আমার না হয়ে থাকে। তো দেখো এখানে কোনো গন্ডগোল নেই আমার কাছে। এবারে হচ্ছে এখানে আমার পুরো অ্যাপ্লিকেশনে যা যা আমি ফিল আউট করেছি তার ডিটেলস গুলো এবার হচ্ছে এখানে দেখাচ্ছে। তুমি যদি মনে করো এডিট করতে চাও তাহলে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবে, বাট আমার সমস্ত ডিটেলস ঠিক আছে। তো আমি সিম্পল এখানে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করব। যেই কনফার্ম বাটনে ক্লিক করব আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে তোমাকে বলছে অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করতে, তো সিম্পল প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। তাহলে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফরম্যাটটা হচ্ছে তোমার কাছে চলে আসবে, যেটা এখানে তোমরা সেভ করে রাখতে পারো ফর ফার্দার এনি আপডেট অর হেল্প। সো এটাই ছিল আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার স্টেপ বাই স্টেপ প্রসেস। এবার যদি কোনো প্রকারে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার টাইম সমস্যা হয় তাহলে তোমরা সিম্পল ইউনিভার্সিটির ওয়েবসাইটের এখানে দেখো হেল্প ডেস্ক বলে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা হেল্পলাইন নাম্বার পাচ্ছ। এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করলে ম্যাকাউ থেকে অফিসিয়াল যারা আছে তোমাদের সমস্যার সমাধান করে দেবে। অথবা তোমরা এখানে যে কোনো টেকনিক্যাল সাপোর্টের জন্য এই ইমেল আইডিটার মধ্যে ইমেল পাঠাতে পারো। ইমেল পাঠানোর সময় অবশ্যই মনে রাখবে ইমেলের যে সাবজেক্টটা হবে সেটা যেন তোমার ম্যাকাউ সিইটি 2024 হয়, জিম্যাট হলে ম্যাকাউ জিম্যাট 2024, ইউজি হলে সিইটি ইউজি 2024 হয়। আর ইমেলের বডির মধ্যে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মের যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার সহ কিন্তু ইমেল করবে এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এর মধ্যে। তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ইমেলের ফিডব্যাক পাবে এবং রিপ্লাই পাবে। তাই কোনো প্রকারের সমস্যা হলে এই যে হেল্পলাইন নাম্বারটা আছে এখানে তোমরা ডাউট আস্ক করতে পারো। আর বাকি এই ভিডিওর কমেন্ট সেকশনে তো কমেন্ট করতে পারোই, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব হেল্প হবে আমি তোমাদেরকে প্রোভাইড করব। ফার্দার তুমি যদি তোমার অ্যাপ্লিকেশনে আসতে চাও সবসময় এই ওয়েবসাইটটার ক্ষেত্রে আসবে, এখান থেকে যাবতীয় সব কাজ করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে শুরু করে তোমাদের মক এক্সাম, তোমাদের অ্যাকচুয়াল মেন এক্সাম, তোমাদের কাউন্সিলিং সবকিছুই কিন্তু এখান থেকেই তোমাদের হবে। তাই এই ওয়েবসাইটটায় তোমাদেরকে আসতে হবে। এবং সিম্পল তোমার এখানে যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করো তাহলে অ্যাপ্লাই অনলাইন, আর অ্যাপ্লিকেশন হয়ে গেলে লগ ইন করবে। সিম্পল লগ ইন করার সময় তোমার যেটা মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড যেটা তুমি ইমেলের মধ্যে পেয়েছো তার মাধ্যমে তুমি লগ ইন হচ্ছে এখানে করতে পারছো, ঠিক আছে। এবার যারা অনেক ভালো করে পড়াশোনা করতে চাইছো, কারণ এক্সাম কিন্তু 29 তারিখ আছে, এখনো হাতে অনেকটা টাইম আছে, তাদের সবাইকে আমি বলবো তোমরা চাইলে কিন্তু আমাদের বিজয়ী ব্যাচে ভর্তি হতে পারো। বিজয়ী ব্যাচের ডিটেলস তোমরা আমাদের ওয়েব পেজ থেকে পেয়ে যাবে। বিজয়ী ব্যাচের মধ্যে তোমরা কি কি পাচ্ছ, বিজয়ী ব্যাচে দুটো অফার আছে। যদি শুধুমাত্র মক টেস্ট করতে চাও 30টা মক টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তাহলে 499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। যদি তোমরা পুরো যে সিলেবাসটা আছে আমাদের লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, এই প্রত্যেকটা টপিকের ওপর তুমি যদি ক্লাসেস করতে চাও রেকর্ডিং ভিডিওস এর মাধ্যমে, যেগুলো তোমরা সামনে এখানে দেখতে পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি এখানে এমসিকিউ কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, 30টা মক টেস্ট যদি তোমরা করতে চাও যেটা তোমার হচ্ছে সিইটি এক্সাম কিভাবে হয় সেটা তুমি পুরো আইডিয়া পেয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র আছে 4 বছর 2020, 21, 22, 23 সবকিছু যদি পেতে চাও তাহলে মাত্র তোমাকে পেমেন্ট করতে হচ্ছে 999 টাকা। আর 999 টাকা পেমেন্ট করার পর তুমি বিজয়ী ব্যাচের মধ্যে ভর্তি হতে পারছো। কিভাবে পেমেন্ট করবে এর জন্য সিম্পল এনরোল নাও বাটনে ক্লিক করবে আমাদের ওয়েব পেজে আসার পর, এবং এখান থেকে তোমার হচ্ছে গুগল ফর্ম আসবে, সেই গুগল ফর্মটাকে ফিল আপ করে তোমাকে হচ্ছে এখানে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছ সেখানে তোমাকে স্ক্রিনশটটা পাঠাতে হবে, আমরা তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। তো 999 টাকার মধ্যে তুমি হচ্ছে পুরো 1 মাসে কিন্তু ক্লাসেস করতে পারছো, রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ পুরো সিলেবাসের উপর, যেগুলো তুমি হচ্ছে ঘরে বসে ভালো মতো করলে মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে তোমার কিন্তু কনসেপ্ট অনেক ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন ব্যাংক পাচ্ছ, 30টা মক টেস্ট পেপার পাচ্ছ, তুমি কিন্তু এর সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পাচ্ছ, তার ডিটেইল সলিউশন কিন্তু পাচ্ছ। আর ডাউট ক্লিয়ারিং সাপোর্টও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেওয়া হচ্ছে। তোমাকে কলেজ অ্যাডমিশনেও মেন্টারশিপ প্রোভাইড করা হচ্ছে, অ্যাডমিশনেও কিন্তু হেল্প করা হচ্ছে মাত্র 999 টাকার মধ্যে, ঠিক আছে। সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের এই ভিডিও। এরপর আরো কোনো প্রকারের আপডেট আসলে খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। কোনো প্রকারের যদি ডাউট থাকে সিইটি ওরিয়েন্টেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি কিন্তু সেই ডাউটগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।